আসসালামু আলাইকুম। ২০২৫ শিক্ষাবর্ষে নবম দশম শ্রেণীর নতুন বই ভূগোল ও পরিবেশ বিষয়ের সূচিপত্র সহ আজকে আমরা দেখে নিই রিভিউ। এখানে দেখো ভূগোল ও পরিবেশ এটি প্রথম অধ্যায়। এরপর অধ্যায়ের নাম হচ্ছে মহাবিশ্ব আমাদের পৃথিবী। এরপর হচ্ছে মানচিত্র পঠন ও ব্যবহার, পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন, বায়ুমণ্ডল, এরপর হচ্ছে বায়ুমণ্ডল, জনসংখ্যা, এরপর হচ্ছে মানব বসতি, সম্পদ ও অর্থনৈতিক কার্যাবলী, বাংলাদেশের ভৌগোলিক বিবরণ, বাংলাদেশের সভ্যতা ও শিল্প, বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ও বাণিজ্য, বাংলাদেশের উন্নয়ন, কর্মকাণ্ড এবং পরিবেশের ভারসাম্য। সর্বশেষ অধ্যায়ের নাম হচ্ছে বাংলাদেশের। চলো আলোচনা কেমন সেটা দেখে নেব। তো প্রথম অধ্যায়ের নাম ভূগোল ও পরিবেশ, জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট এখানে দেখো চিত্র দিয়ে আলোচনা করেছি। ভূগোলের ধারণা দিয়েছে প্রথমেই, এরপরে এখানে আরো অনেক আলোচনা, এরপরে চিত্রের মাধ্যমে তুলে ধরেছে ভূগোলের শাখা প্রশাখা। জি, ভূগোলের শাখা, প্রাকৃতিক ভূগোল, মানব ভূগোল, এরপরে আবার প্রত্যেকটি চক আকারে দিয়েছে। এরপরে প্রত্যেকটির আবার আলাদা আলাদা আলোচনা করে দিয়েছে। যে এরপরে হচ্ছে পরিবেশের প্রকারভেদ, ভূগোল ও পরিবেশ যেহেতু বলছে এখানে পরিবেশের প্রকারভেদ আলোচনা করেছে। এরপরে অনুশীলনী, অনুশীলনীর মধ্যে বহু নির্বাচনী প্রশ্ন আছে এবং সৃজনশীল প্রশ্ন আছে। এরপর দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে মহাবিশ্ব ও আমাদের পৃথিবী। তো মহাবিশ্ব আমাদের পৃথিবী এখানে দেখো প্রথমে আলোচনা করেছে, এই যে চিত্র তুলে ধরেছে। এখানে মহাকাশ ও মহাবিশ্ব নিয়ে আলোচনা করেছে। এরপরে বিভিন্ন নক্ষত্রের অবস্থান, নক্ষত্রগুলি, এরপরে এটা গ্যালাক্সির চিত্র, এরপরে হচ্ছে তোমার ছায়াপথ, উল্কা, অনেকগুলো আলোচনা করেছে। এরপরে হচ্ছে যে সৌরজগতের চিত্র এখানে দেখো। এরপরে হচ্ছে সৌরজগতের যে আলোচনাগুলো আছে সেগুলো আলোচনা করেছে ইউরেনাস, নেপচুন পর্যন্ত। এরপরে হচ্ছে নিরক্ষর রেখা থেকে কৌণিক দূরত্ব নিয়ে আলোচনা করেছে। এই যে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা নিয়ে আলোচনা করেছে। এই যে দ্রাঘিমা ও কৌণিক দূরত্ব। এরপর হচ্ছে গুরুত্বপূর্ণ রেখাসমূহ নিয়ে আলোচনা করেছে। সুমেরু বৃত্ত ও কুমেরু বৃত্ত নিয়ে আলোচনা করেছে। আন্তর্জাতিক তারিখ রেখা নিয়ে আলোচনা করেছে। এরপর আন্তর্জাতিক তারিখ রেখা ও স্থানীয় সময়ের পার্থক্য নিয়ে আলোচনা করেছে। এই যে আন্তর্জাতিক তারিখ রেখা। এরপরে হচ্ছে প্রতিপাদ স্থান, এরপরে পৃথিবীর গতি নিয়ে আলোচনা করেছে। যে অনেক আলোচনা এসেছে দ্বিতীয় অধ্যায়ে। এরপরে এখানে অনুশীলনী থাকবে, বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন আছে। এই যে এখানে দেখো মার্স পৃথিবীর পরিক্রমণ, দিবারাত্রি হ্রাস, বৃদ্ধি ও ঋতু পরিবর্তন নিয়ে আলোচনা করেছে। তো এই যে এটা হচ্ছে অনুশীলনী। এরপর তৃতীয় অধ্যায় নাম হচ্ছে মানচিত্র পঠন ও ব্যবহার। মানচিত্র নিয়ে আলোচনা করেছে। এখানে দেখো এখানে প্রথমে আলোচনা করছে মানচিত্র ও গুরুত্ব ও ব্যবহার। এই যে এখানে দেখতে পাচ্ছি প্রশাসনিক মানচিত্র বাংলাদেশের, এটি বঙ্গোপসাগর সহ বাংলাদেশের। এরপর হচ্ছে তোমার এই যে এখানে দেখো এর মাধ্যমে দেয়াল মানচিত্র, এরপর সাংস্কৃতিক মানচিত্র। হ্যাঁ, এটা হচ্ছে তৃতীয় অধ্যায়। এই যে এরপর অনুশীলনী এবং সৃজনশীল ও নির্বাচনী প্রশ্ন। এরপর চতুর্থ অধ্যায় নাম হচ্ছে পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন। এই যে মালভূমি, নদী, বদ্বীপ, মরুভূমি, উপদ্বীপ, এই যে চিত্রের মাধ্যমে তুলে ধরেছে। তো পৃথিবীর অভ্যন্তরীণ গঠন আছে, ভূত্বক আছে, এরপরে দেখো এই যে আগ্নেয় শিলা আছে, এরপর হচ্ছে ফাল্লিক শিলা নিয়ে আলোচনা করেছে। এরপরে এখানে ভূপ্রক্রিয়ার প্রকারগুলো নিয়ে আলোচনা করেছে, ছকের মাধ্যমে দেখতে পাচ্ছ। এরপরে হচ্ছে এই যে এখানে আরো আলোচনা আছে, প্রত্যেকটা প্রকারে আবার বিস্তারিত আলোচনা করেছে। এরপর নদীর বিভিন্ন অবস্থা নিয়ে আলোচনা এই যে
পিরামিড, অনেক আলোচনা আছে এই অধ্যায়ের মধ্যে। এরপর অনুশীলনী, বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন। এই যে এরপর হচ্ছে পঞ্চম অধ্যায়, নাম হচ্ছে বায়ুমণ্ডল। তো বায়ুমণ্ডল বায়ুর উপাদান নিয়ে প্রথমে আলোচনা করেছে। এই যে উপাদানের নাম, হ্যাঁ, এরপর হচ্ছে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস ও বৈশিষ্ট্য। বায়ুমণ্ডলের স্তরবিন্যাস এই যে ত্বকের মাধ্যমে লক্ষ্য করো। এরপরে হচ্ছে এই যে এখানে অনেক আলোচনা আছে। বৃষ্টিপাত,